হ্যালো মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের কয়েকটি প্রকারভেদ নিয়ে। আজকে আমাদের টপিক প্রোনাউন, অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন। যারা আমার পার্টস অফ স্পিচের পার্ট 1 ক্লাসটি করেছেন, আপনারা জানতে পেরেছেন ওই ক্লাসে আমরা আলোচনা করেছি পার্টস অফ স্পিচ কী, পার্টস অফ স্পিচ কত প্রকারের এবং নাউন নিয়ে বিশদ আলোচনা করেছি। চলুন আজকে আমরা প্রথমেই জেনে নেই প্রোনাউন কী। নাউনের উচ্চারণের পুনরাবৃত্তি এড়াতে তার পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। যেমন রাফি গোজ টু স্কুল, হি ইজ এ গুড বয়। এই বাক্যে হি শব্দটি প্রোনাউন। এখানে আমরা রাফির পুনরাবৃত্তি দূর করার জন্য পরবর্তী সেন্টেন্সে হি ব্যবহার করেছি। ইংরেজিতে প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়: পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, ইউ। রিফ্লেক্সিভ প্রোনাউন কর্তা ও কর্ম একই ব্যক্তি বোঝায় এবং রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর শেষে সাধারণত সেলফ বা সেলফস যুক্ত হয়। যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে সকল প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাদেরকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দ্যাট, দেস, দোস, ইট ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন এই প্রোনাউন দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বুঝিয়ে থাকে। এগুলো সাধারণত বাক্যের মাঝে বসে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হুজ, হুম, হুইজ, দ্যাট ইত্যাদি। এরপরে রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরকম প্রোনাউন সাধারণত প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যেমন হু, হুজ, হুম, হুইজ, হোয়াট ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি পৃথকভাবে বোঝায়। যেমন এইদার, নেইদার, ইজ। রেসিপ্রোকাল প্রোনাউন এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে থাকে। যেমন ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। এবং শেষে রয়েছে ইনডিফিনিট প্রোনাউন। এরকম প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন ওয়ান, এনি, সাম, মেনি ইত্যাদি। অ্যাডভার্ব যেসব শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলেন। উদাহরণ দুটি লক্ষ্য করুন। হি ওয়াক্স স্লোলি, এই বাক্যে স্লোলি শব্দটি অ্যাডভার্ব, কারণ এটি ভার্ব ওয়াককে মডিফাই করেছে। এই স্লোলি শব্দটি দ্বারা আমরা ভার্ব সম্পর্কে আমরা একটা তথ্য পাই, যেমন সে কিভাবে হাঁটে, সে স্লোলি হাঁটে, ধীরে হাঁটে। আবির ইজ এ ভেরি গুড বয়, এ বাক্যে ভেরি শব্দটি গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, যার জন্য ভেরি হচ্ছে অ্যাডভার্ব। কনজাংশন যে শব্দ দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন সাম ডেজ হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডায়েড, এই বাক্যে সিন্স শব্দটি কনজাংশন, কারণ এই সিন্স শব্দটি দুটি বাক্যকে যুক্ত করেছে। পরবর্তী উদাহরণে লক্ষ্য করুন। হি ইজ অনেস্ট বাট পুয়ার, এই সেন্টেন্সে বাট শব্দটি কনজাংশন, কারণ বাট শব্দটি অনেস্ট এবং পুয়ার এই দুটি শব্দকে যুক্ত করেছে। তাই আমরা বলতে পারবো যে ধরনের শব্দ দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তারাই হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন যেসব শব্দ মনের আকস্মিক আবেগ, অনুভূতি প্রকাশ করে তাদেরকে আমরা বলবো ইন্টারজেকশন। যেমন আহ, এলাস, এ, হুররা ইত্যাদি। তো লার্নার্স, আজকে এ পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।